আসসালামু আলাইকুম। শহর এবং গ্রামে পার্থক্যটাই এই জায়গায়। দেখুন, একজন খেটে খাওয়া মানুষ, পরিশ্রমী মানুষ, যার পরিশ্রমে আমরা প্রতিবেলায় অন্ন পাই। যদি আমরা টাকা দিয়ে কিনে খাই, টাকা দিয়ে সব কিছু হয় না। ওনাদের মতো পরিশ্রমী মানুষ যারা আছে, তাদের পরিশ্রমে প্রতিবেলায় আমাদের প্লেট পর্যন্ত খাবার ভুলে যায়। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা চাচা, আপনি যে এই যে জমিনে ধানগুলা করছেন, আপনি সকাল থেকে কতক্ষণ পর্যন্ত এখানে কাজ করছেন? আমি সকাল 8টা থেকে 5টা পর্যন্ত কাজ করতেছি, মানে এটা তো আপনার নিজের জমি। নিজের জমি। আচ্ছা, মানে সকাল থেকে এ পর্যন্ত কাজ করার পরে আপনার এই জমিনের ধান কাটা তো আগে ছিল, কাটা আগে ছিল, এখন শুধু আপনি ধানগুলা নিয়ে যাইতেছেন। নিয়ে যেতেছি। তাও তো অনেক পরিশ্রমের কাজ। অবশ্যই। অথচ এই ধানগুলা আমাদের গায়ের সাথে লাগলে আমাদের গা চুলকায়। ওনারা এই সকাল থেকে প্রতিদিন এই পরিশ্রমের কাজগুলা করতেছে। আসলে ওনাদের তুলনায় আমরা কোনো পরিশ্রমই করি না, যেটা সত্যি কথা। ওনারা যে পরিশ্রম করে, এই পরিশ্রমের অর্ধেক পরিশ্রম আমরা পুরো দিনে করতে পারবো না। আল্লাহ আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আপনাদেরকেও আল্লাহ ভালো রাখুক। জি কাকা, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এই কাকা মাথায় বোঝা নিয়ে অনেক দূর পর্যন্ত যাবে, বাড়ি পর্যন্ত। এই মাঠ থেকে বাড়ি প্রায় হাফ কিলো, উনি মাথায় করে এই বোঝা বয়ে নিয়ে যাবেন। অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ, দোয়া করবেন সবাই ওনার জন্য।